নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নেত্রীর আগমন উপলক্ষে আপনাদের ভোটের উপেক্ষা করে এই প্রথম তীব্রদের মধ্যে অসুস্থ হয়ে সেই টাইমের মাঠে হাজির হয়েছেন, বাংলাদেশ বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। এই রোড উপেক্ষা করে এই হালকাবাদী পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে অনেক পাহাড় দিয়ে নিমন্ত্রী করে সম্পদ করতে বনজ সম্পদ বৈধ বাগান থেকে বনজ সম্পদ আহরণে এবং বিক্রয়ের অনুমতি নেওয়ার জন্য অনুমোদন করা হয়। মধ্যে দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে দাঁড়িয়ে বসে বক্তব্য শুনছেন, সেজন্য আমি আমার নিজে এবং আমার দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, এই আপনারা এখানে বসবাস করছেন, আপনারা দেখছেন এই খাগড়া সৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের নিজস্ব যে জিনিসপত্র রয়েছে সেগুলিকে দেখতে পাবে এবং এখানে ব্যবসা বাণিজ্যের অনেক বেশি আরো প্রচার হবে। সেগুলো চিন্তা করে আপনারা দেখেছেন যে খাগড়াছড়িতে ইতিমধ্যে আমরা 3,57,00,000 টাকা দিয়ে পর্যটন মোটেল আমরা করেছি। এই আমাদের সরকারি সময় এটা হয়েছে। এর ফলে যেমন ভাবে বিদেশে পর্যটক আসবে, পুলিশ আসবে, তেমনি ভাবে এই এলাকার লোকজনেরও কর্মসংস্থান হবে সেখানে। কিন্তু এর আগে কেউ এটা করে নাই। তাহলে আজকে বুঝতে হবে যে আপনাদের বন্ধু হল বিএনপি, আপনাদের উন্নয়নের কথা চিন্তা করে বিএনপি, আপনাদের সমস্যার কথা চিন্তা করে বিএনপি সরকার, আর সেই চিন্তা করে আমরা এই কাজগুলি করেছি। প্রিয় ভাইয়েরা, সেই মোটেল একটু উদ্বোধন হলো, এখন দেখবেন ওখানে লোক আসবে, থাকবে, আপনাদের কর্মসংস্থান বাড়বে। তারপরে খাগড়াছড়ি গেট, আমি আগে বলেছি সব কিছু এগুলির পর্যটনের সঙ্গে জড়িত। খাগড়াছড়ি গেট একটা করা হয়েছে। তারপরে আপনারা দেখেছেন 11 কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই যে এত বড় একটা বিল্ডিং হয়েছে, আপনারা দেখেন 11 কোটি টাকা দিয়ে এই বিল্ডিংটা আমরা করেছি। তাদের জন্য এই এলাকার ছেলে মেয়েরা এবং মায়েরা, বয়স্ক লোক যারাই এখানে ট্রেনিং নিতে পারবেন, ওখানে ট্রেনিং নিলে আপনারা ঋণ পাবেন এবং তারপরে সেখানে আপনারা যে কাজ করতে যাবেন নিজেরা কাজ করে স্বাবলম্বী হতে পারবেন। এবং ট্রেনিং এর সময়ও সরকার থেকে কিছু অনুদান দেওয়া হবে আপনাদেরকে, সেটাও দেওয়া হবে, আপনারা পাবেন সেই জিনিসটি। আজ সরকার এগুলি করছে এই এলাকার জনগণের কল্যাণের কথা চিন্তা করে করছে। আপনাদের চিন্তা করতে হবে, এর আগেও একটা সরকার গিয়েছে, কিন্তু সেই সরকার তো করে নাই। সেই সরকার মুখে মুখে কথা বলতো, কিন্তু জনগণের কল্যাণ যেগুলিতে হবে, কর্মসংস্থান যেগুলি হবে, সেই কাজ কিন্তু তারা করে নাই। করছে বিএনপি এবং জোট সরকার আমরা করছি। তারপরে 4.5 কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি যুব প্রশিক্ষণ কেন্দ্র। এই যে যুবকরা এখানে দেখতে পাচ্ছি এরা আছে, খাগড়াছড়ি এই যুব প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে 4 কোটি টাকা ব্যয়ে। এখানে বিভিন্ন আমি দেখে এসছি, আজকে আমি উদ্বোধন করে এসছি। এখন বিভিন্ন ট্রেডে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে আপনার মাঝে মাঝে কিছু টাকাও পাবেন, প্রশিক্ষণ যারা নেবেন সরকার থেকে আবার তাদেরকে টাকা দেওয়া হবে। এবং শুধু তাই নয়, তারপরে তাদেরকে ঋণ দেওয়া হবে, যাতে সেই টাকা নিয়ে তারা যে প্রশিক্ষণ নিয়েছে সেইগুলিতে তারা নিজেরা কাজ করে আয় করতে পারবে। এই কাজগুলি এর আগে কেউ করে নাই। আজকে বুঝতে হবে, এই খাগড়াছড়ির সকল স্তরের মানুষের বন্ধু, পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষের বন্ধু হল বিএনপি এবং জোট সরকার। এবং সবচেয়ে বড় জিনিস,
সরকারের সময় এখানে কোনো শান্তি ছিল না, বিশৃঙ্খলা অরাজকতা, মারামারি, হানাহানি। আমরা বলেছি আমরা যেই জেলাতেই বসবাস করি না কেন, আমরা আমাদের যেই হয়েছে কেন, পাহাড়ি হয়, বাঙালি হয়, পাহাড়ের লোক হই, সমতলের লোক হই, আমাদের পরিচয় একটাই, সেটা হলো কি আমরা সবাই বাংলাদেশি। একটাই আমাদের পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা সকলে যেখানে অবস্থান করি নিজের দেশে থাকবো, নিজের দেশকে গড়ে তুলবো, নিজের দেশে লেখাপড়া করবো, ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো, সেই কাজটি আমরা করেছি। তার জন্যই এইভাবে চিন্তা করে একের পর এক এই এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আমরা করছি এবং আরো করা হবে। 3 কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি টাউন হল নির্মাণ করা হচ্ছে, যেটা এখন শেষ হয় নাই, তাই শেষ হওয়ার পথে। আর অল্প কিছু বাকি আছে কাজ, তারপরে শেষ হয়ে যাবে সেটা। তারপরে আমাদের সরকারের আমলে 2 কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে। এই মেয়েটাও একটা ট্রেনিং ইনস্টিটিউট, টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং। এইটার মধ্যে যদি আপনারা ট্রেনিং নেন, অনেক ডিমান্ড চাকরি দেখা। ট্রেনিং এর সাথে সাথে আপনারা ভালো চাকরি পেয়ে যাবেন, ভালো বেতনে। কাজে আমরা তাহলে করলাম কেন? নিশ্চয়ই আপনাদেরকে আমরা ভালোবাসি, আমরা চাই আপনারা সকলে প্রশিক্ষণ নিয়ে কাজ করে সুন্দর জীবনযাপন করেন, সেই জন্য আমরা এই কাজগুলি করেছি। কাজে আমাদের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে, আমাদের নিজেদের উন্নয়নের সাথে, দেশের স্বার্থে। তারপরে আমরা প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। 1.5 কোটি টাকা দিয়ে একটা খাগড়াছড়ি উপজাতীয় ইনস্টিটিউট। কেন আমাদের এটা প্রয়োজন? আপনাদের যে সংস্কৃতি আছে সেগুলিকে এখানে আপনারা প্রশিক্ষণ দেবেন, এখানে আপনারা তার চর্চা করবেন, সেই জন্য এই ইনস্টিটিউট করা হয়েছে, খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট। আর শুধু তাই নয়, বিদেশের পর্যটকরা যখন আসবে তখন যাতে আপনাদের কালচারটা দেখতে পায়, গান বাজনা নানা রকম যে আছে আপনাদের, সেগুলি যাতে তারা জানতে পারে, দেখতে পারে, সেই জন্য এই ইনস্টিটিউট করা হয়েছে। প্রিয় ভাইরা, কাজে আমরা সকলকে আপন বলেই জানি, কাউকে আমরা অবহেলা করি না। তারপরে 5 কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালকে 50 শয্যা ছিল আগে, সেটাকে 100 শয্যায় উন্নীত করা হচ্ছে, যা প্রায় সেই সরকারে অল্প কিছু কাজ বাকি আছে। তো এর আগে তো কোনো সরকার করে নাই। এর আগে এখানে এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু তারা তো কিছু কাজ করে নাই আপনাদের জন্য। তারা শুধু বড় বড় কথা বলেছে আর নিজেদের ভাগ্য ফুটিয়েছে, কিন্তু আপনাদের জন্য কিছু করে নাই। এই মানুষগুলির জন্য, এই পাহাড়ের মানুষের জন্য। এই অনুপ ভূঁইয়া বিএনপি সরকার সরকার এসেছে, অনুপ ভূঁইয়াকে আপনারা এমপি করেছে বিধায় অনুপ ভূঁইয়ার দায়িত্ব নিয়ে আপনাদের এলাকার কথা চিন্তা করে এই কাজগুলি একের পর এক এতগুলো প্রতিষ্ঠান করেছে। এবং এই যে প্রতিষ্ঠানগুলি হলো, আপনারাই বলেন যেসব প্রতিষ্ঠান এখানে হয়েছে, এই টাকাটা তো এখানেই খরচ হয়েছে। সমস্ত এই এলাকার লোকগুলি কাজ করেছে প্রতিষ্ঠানগুলি তৈরি করতে, তার এই টাকাটা তাদের হাতে গেছে। আমরা সেই জন্যই বলছি, সারা বাংলাদেশে কি পাহাড়ে কি সমতলে, সারা বাংলাদেশে এই বিএনপির 5 বছর পূর্ণ হলো। গতকাল আমাদের সরকারের 5 বছর পূরণ হয়েছে। এই 5 বছরে আমরা এত উন্নয়ন করেছি, যে উন্নয়ন সারা বাংলাদেশে গেছে, পাহাড় থেকে সমতল পর্যন্ত। এবং শুধু তাই নয়, তার ফলে মানুষের হাতে অনেক টাকা দিয়েছে, উন্নয়নের জন্য মানুষ কাজ করেছে, মানুষের আয় বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের ব্যয় করার ক্ষমতা বেড়েছে এবং মানুষের আয়ু বেড়েছে। এইগুলি বিএনপি সরকারের অবদান, জোট সরকারের অবদান। তার জন্য আজকে মানুষ চিন্তা করে বিএনপি এবং জোটের পিছনে থাকলে নিজের ভালো, দেশের ভালো, এভাবেই এখন চিন্তা করতে হবে প্রিয় ভাইরা। তারপরে আপনারা দেখেন 16 কোটি টাকা ব্যয়ে দিঘিনালা মানিকছড়ি উপজেলা 31 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে, যা দ্রুত শেষ হবে। এতটুকু জায়গায়
দুইটা হাসপাতাল, একটা হলো 100 শয্যা 50 থেকে, আর একটা 31 শয্যার হাসপাতাল হচ্ছে। চিন্তা করেন এই মানুষগুলো সেবা পাবে, সেই জন্যই তো এইগুলো করা হয়েছে। অ্যাম্বুলেন্স থাকবে যাতে আপনাদেরকে দূর দূরান্ত থেকে রোগীকে নিয়ে আসতে পারে, এক্সরে পরীক্ষার জন্য মেশিন থাকবে, রক্ত পরীক্ষার জন্য মেশিন থাকবে, ম্যাটারনিটি ওয়ার্ড থাকবে মা বোনদের সুবিধার জন্য, তারপরে ছেলে মেয়েদের সুবিধার জন্য অপারেশন থেকে আরম্ভ করে সব কিছু এখানে করা সম্ভব হবে। প্রিয় ভাইরা, রামগড়ে হচ্ছে 31 থেকে 50 শয্যার হাসপাতাল হচ্ছে। আপনারা দেখেন কিভাবে এই সরকার এই এলাকার মানুষের কথা চিন্তা করে কাজ করেছে। তারপরে আপনারা দেখেন 23 কোটি টাকারে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক উন্নয়ন করা হচ্ছে। রাস্তা নষ্ট হয়ে গেছে, সেটাকে আবার করা হচ্ছে নতুন রাস্তা। তারপরে 4 কোটি টাকারে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক উন্নয়ন করা হচ্ছে, যাতে খাগড়াছড়ি থেকে বাই রোডে আপনারা রাঙ্গামাটি যেতে পারেন, আমাদের দেশের পর্যটকরা 3 জেলায় ঘুরতে পারে। সেই জন্য এখানেও 4 কোটি টাকা দিয়ে আমরা রাস্তা এগুলো ঠিক করছি। তারপরে জালিয়াপাড়া রামগঞ্জ সড়ক 9 কোটি টাকারে জালিয়াপাড়া রামগঞ্জ সড়ক উন্নয়ন করা হচ্ছে, যা তাড়াতাড়ি শেষ হবে। তারা আজকে বুঝতে পারছেন বিএনপি এবং সরকার কত উন্নয়ন করেছে। তারপরে প্রায় 2.5 কোটি টাকা ব্যয় খাগড়াছড়ি চেঙ্গি দ্বিতীয় সেতু, চেঙ্গি নদী দ্বিতীয় সেতু সংযোগ নির্মাণ করা হয়েছে, এটিও হয়ে গেছে। তারপরে এলাকায় প্রায় 65 কোটি টাকা ব্যয়ে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে, 65 কোটি টাকা ব্যয় হয়েছে। তাহলে সব টাকা হিসাব করেন সবগুলোতে কোটি কোটি, কত কোটি টাকা এই অঞ্চলে ব্যয় করা হয়েছে আমাদের সরকারের সময় এই এলাকার উন্নয়নের জন্য। এই বিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েরা যাবে, আর আপনারা দেখেছেন ছেলেমেয়েরা এখন বিদ্যালয়ে যায়, তাদের বই কিনতে হয় না, বেতন দিতে হয় না, তারা লেখাপড়া করবে। এরকম সুযোগ সুবিধা আগে কেউ দেয় না। আর মেয়েদেরকে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়ার সুযোগ দিয়েছি, স্কলারশিপ দিচ্ছি তাদেরকে। আজকে বলে যায় আপনারাও সেই সুযোগ পাবেন, আপনারা বঞ্চিত হবে না। আগামী দিনে বিএনপি এবং সরকার ক্ষমতায় আসলে আমাদের এই মেয়েরা আগামীতে ডিগ্রি পর্যন্ত ফ্রি লেখাপড়ার সুযোগ পাবে। তাতে এই এলাকায় 13টি হাই স্কুল ও মাদ্রাসা কার্যক্রম উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হয়ে গেছে। আরো 9টি হাই স্কুল ও 2টি মাদ্রাসা ভবন নির্মাণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগে হয়ে গেছে 13টি, আরো 9টি কাজ হাতে নেওয়া হয়েছে, যেগুলো শেষ হবে। প্রিয় ভাইরা, 1 কোটি টাকায় 3টি কলেজের উন্নয়ন করা হচ্ছে। আপনারা দেখেছেন একের পর এক উন্নয়ন কার্যক্রম চলছে এই জেলায়। তারপরে রামগড় বুনিয়াদুল উলুম সিনিয়র মাদ্রাসা ভোকেশনাল কোর্স সেখানে চালু করা হয়েছে। প্রিয় ভাইরা, তাহলে আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের তো অবশ্যই তুলনা করতে হবে যে কোন সরকারের আপনি এই এলাকায় কিরকম ছিল, আপনাদেরকে সেই কথাটি চিন্তা করতে হবে। যার জন্য দেখেছেন আমি একটু কথাই বারবার বলেছি যে আপনাদেরকে রাস্তাঘাট তৈরি করে দেওয়া হচ্ছে, সবকিছু আপনারা এখানে আরো বেশি করে কাজ করবেন, এখানে হাঁস-মুরগির খামার করবেন, গবাদি খামার করবেন, অন্যান্য চাষ করবেন, এবং এইটা যদি শুধু এই জেলায় না চিটগং এবং আরো অন্যান্য জেলায় যেতে পারে। সেই জন্য রাস্তাঘাট আছে, যানবাহন চলে, এখন রাস্তাঘাট ভালো হলে আপনাদের ব্যবসা বাণিজ্যে আরো সুন্দর হবে। সেই জন্য সরকার এই রাস্তাঘাটগুলো তৈরি করছে, এবং আপনারা শুধু সহযোগিতা করবেন, আর এখানে আপনারা সুন্দর সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, এরপরে আমি বলতে চাই যে আমাদের এই বিরোধী দল এরা চায় না এই দেশের উন্নয়ন। যদি চেতই তাহলে আপনাদের এই কাজগুলি তারা যখন ক্ষমতায় ছিল তারা করতো, কিন্তু তারা উন্নয়ন চায় না বলেই সবাই দিক থেকে দেশকে পেছনে রাখতে চায়। শুধু দেশে সন্ত্রাস, বিশৃঙ্খলা, অরাজকতা আর দুর্নীতি করে দেশকে পেছনের দিকে রাখতে চায়। এই হলো বিরোধী দলের কর্মসূচি, নীতি। এখনো দেখে বিরোধী দলে আছে দেশের মানুষের জন্য যে আমরা ভালো কাজগুলি করছি সেখানে সহযোগিতা না করে প্রতিনিয়ত সেখানে কাজগুলি যাতে দ্রুত শেষ না হয়, শুরু হতে না পারে, তার জন্য বাধা, বিশৃঙ্খলা, অরাজকতা, জ্বালাও পোড়াও, ভ্রান্ত এই কর্মসূচিতে আছে। প্রিয় ভাইরা,
এখনো তারা হুমকি ধুমকি দিয়ে নানা বলে কথা বলছে। কাজে আমরা তাদেরকে বলতে চাই, আপনাদেরকে এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের মানুষের উপরে, জনগণের উপরে আস্থা রাখতে হবে, গণতন্ত্রের উপরে বিশ্বাস রাখতে হবে। এই দেশে জনগণের কল্যাণ করার একমাত্র পথ হল গণতন্ত্র। গণতন্ত্রের মাধ্যমে জনগণের কল্যাণ, দেশের সমৃদ্ধি এবং উন্নয়ন সম্ভব। তাই আপনাদের চিন্তা করতে হবে, আগামী 2007 সালের নির্বাচনে জনগণের রায় নিতে হবে। জনগণ যদি মনে দেখবে সারা দেশের জন্য নিরাপদ, সারা দেশের জন্য মানুষের জন্য কাজ করেছে, জনগণ তাদের পক্ষে রায় দেবে। 2001 সালের নির্বাচনে জনগণ বিএনপি এবং জোটকে 2/3 ভোটে নির্বাচিত করেছিল, কারণ তারা দেখেছে এই জোটের হাতে এই দেশের মানুষের উন্নয়ন হবে, ভাগ্যের পরিবর্তন হবে। এই জোটের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। সেই জন্যই দিয়েছে এই দেশের এই জোটের হাতে দেশের শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে, সেই জন্যই তারা ভোট দিয়েছে। আগে ছিল সন্ত্রাসীদের কবলে সারা দেশ, গণতন্ত্রের কবলে সারা দেশ। এই 3 জেলা ও 3টি পার্বত্য জেলাও একই অবস্থা ছিল। সন্ত্রাসীরা তখন নিয়ন্ত্রণ করত এই জেলা, আগে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এখন যেহেতু এখানে মানুষ হয়েছে, সুযোগ সুবিধা অনেক বেড়েছে, পর্যটন আছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, সেই জন্য আপনাদের প্রয়োজন ডিজিটাল কানেকশন। আমি আপনাদের বলতে চাই যে 3 পার্বত্য জেলাতে আমরা এই ডিজিটাল কানেকশন স্থাপন করা হবে ইনশাআল্লাহ। আমি আগে বলেছি, তারপরে দুনিয়া বলেছে আরো সব সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ। কাজেই তারপরে খাগড়াছড়ি জেলা জনপ্রস্তাব প্রয়োজনীয় রাস্তা গ্রহণ করা হয়েছে, হয়েও গেছে, হয়ে গেছে। শুধু সরকারি কিছু ফর্মালিটি বাকি। আমি ঢাকা গিয়ে এটা দেখে ইনশাআল্লাহ যাতে এটা সমাধান হয় তার ব্যবস্থা আমরা গ্রহণ করবো এবং জনগণ তার সুফল যাতে পায় সেই ব্যবস্থা আমি গ্রহণ করবো। কাজে প্রিয় ভাইয়েরা, আপনারা দূর দূরান্ত থেকে এখানে কষ্ট করে এসেছেন, রোদের মধ্যে বসে বক্তব্য শুনেছেন এবং আপনারা দেখেছেন যে বিএনপি এবং জোট সরকার, বিশেষ করে আপনাদের নির্বাচিত এমপি অদূর ভূঁইয়া আপনাদেরকে কত ভালোবাসে, আপনাদের জন্য কত কাজ করেছে, আপনারা অনেক কিছু দিয়েছেন। এবং আমি শুধু আপনাদের কাছে একটা জিনিস চাই, সেটা হল 2007 সালের নির্বাচনে এই অদূর ভূঁইয়াকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনারা আপনাদের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন, এই দেশে শান্তি এবং স্থিতিশীলতা আপনারা বজায় রাখবেন। আমি সেটাই দায়িত্ব আপনাদের, আর যদি উন্নয়ন হয় সেটাই দায়িত্ব আপনাদের। সঠিক সিদ্ধান্ত নিলে উন্নয়ন হবে, ভুল সিদ্ধান্ত হলে উন্নয়ন থেকে পিছিয়ে যাবে। যে ভুল সিদ্ধান্ত 96 সালে হয়েছিল, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে এমপি করেছে। এই দেখেন কত কাজ হয়েছে, কোটি কোটি টাকার কাজ হয়েছে, কয়েকশো কাজ, কোটি টাকার কাজ হয়েছে। গুলিগুলা বন্ধ হয়েছে, এটাকে বন্ধ রাখতে হবে, এখানে বন্ধ রাখতে হবে, যাতে এখানে আন্দোলনকে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসন সহ এখানে অন্যান্য রাষ্ট্রের নির্বাচনে ধানের শীষ মার্কায় নির্বাচিত করে আপনাদের উন্নয়নের ধারাকে আরো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ